কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমাকে দেখে অবশ্যই মনে হতে পারে অনেক বেশি জলই লাগতেছে। কারণ আমি নতুন কোনো একটা দেশে আসছি ফাইনালি ইতালি ছেড়ে। সো কোথায় আসছি অবশ্যই আপনারা এখনই জেনে যাবেন। তো যাই হোক, আমি এখন হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনাতে আছি এবং ভিয়েনার হচ্ছে সবথেকে একটা ফেমাস প্লেস। আই মিন যদি আপনি অস্ট্রিয়া লিখে সার্চ করেন তাহলে প্রথম যে জিনিসটা আসবে তারই একটা আসলে কোনো জায়গা হচ্ছে আমি এক্সপ্লোর করতে আসছি। সো সেখানে হচ্ছে আমি আপনাদের দেখাবো। আমি এখন বর্তমানে শনবর্ন প্যালেস, যেটা হচ্ছে একদম ভিয়েনার সেন্টারে আর কি বলতে গেলে। তো ওইখানে হচ্ছে আমি আসছি, আপনাদের আমি দেখাবো। তো আর দেরি নয়, সবাইকে স্বাগতম শনবর্ন প্যালেস, ভিয়েনা, অস্ট্রিয়া। 10 সেকেন্ডের নীরবতা পালন করলাম ওটার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর হচ্ছে জ্ঞান অস্ট্রিয়ান আর্কিটেকচার আপনারা দেখতেছেন, আমার কাছে কিন্তু বরাবরই অনেক ফ্যাসিনেটিং লাগে। আমার ভিডিওতে হয়তো আপনারা দেখছেন অনেক ইতালিয়ান প্যালেস বা অনেক জায়গায় দেখছেন, সো অনেক ডিফারেন্ট অস্ট্রিয়ান প্যালেস। যাই হোক, অ্যাটলিস্ট আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা হচ্ছে যদি এটার হিস্ট্রি নিয়ে একটু কথা বলি তাহলে হচ্ছে শনবর্ন প্যালেস, সেটা হচ্ছে এটা যে হ্যাবসবার্গ ফ্যামিলির হচ্ছে একটা সামার প্যালেস ছিল। আই মিন হয়তো তারা সামার টাইমে এখানে আসতো 1800 শতাব্দে। তারপরে হচ্ছে রানী মারিয়া থেরেসা এটাকে হচ্ছে আবারও নতুন করে জাঁকজমকপূর্ণভাবে সাজায়। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়। এখানে হচ্ছে টোটাল আপনারা 1441টা রুম পাবেন। সো চিন্তা করেন 1441টা রুম, আমি সহ আমার 14 গোষ্ঠী, আমার হয়তো বা পুরো গ্রামবাসী এখানে থাকতে পারবে। এতটা বড় আসলে প্যালেসটা। আর আরও যদি বলি, নেপোলিয়নকে কে না চিনে, নেপোলিয়নও এখানে অবশ্যই অবস্থান করছিল এই প্যালেসে। আর হচ্ছে সম্রাট যে ফ্রান্স জোসেফ ছিল, উনি হচ্ছে এই প্যালেসে জন্মগ্রহণ করে এবং এইখানেই হচ্ছে মৃত্যুবরণ করে। আর এই তো টুকটাক হিস্ট্রি এগুলোই আর কি, লম্ভরে আলো। তো যেটা আরও বলতেছিলাম সেটা হচ্ছে অস্ট্রিয়াতে যদি আপনারা আসেন বা ভিয়েনাতে, অবশ্যই যদি আপনি সার্চ করেন যে কোনো একটা জায়গা আপনাকে ভিজিট করতে হবে, তাহলে হচ্ছে অবশ্যই আপনার সাজেশনে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এই শনবর্ন প্যালেস। সো অবশ্যই আপনারা মিস করবেন না। যদি কেউ অস্ট্রিয়াতে আসে এবং ভিয়েনাতে ঘুরতে আসে তাহলে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি লিস্টে হচ্ছে আপনারা এটা অবশ্যই রাখতে পারেন। এটা হচ্ছে অনেক বেশি টুরিস্টিক একটা প্লেস আসলে। আর স্পেশালি এটা ফেমাস হচ্ছে, দেখতেছেন আর্কিটেকচার তো অনেক বেশি সুন্দর। প্লাস হচ্ছে এটার পিছনে আসলে অনেক বড় বাগান আছে ফুলের। আই মিন গোলাপ বাগান থেকে শুরু করে অনেক বড় একটা বাগান। যাই হোক, আমি অবশেষে হচ্ছে ক্যাসেলটার পিছনের দিকে চলে আসছি এবং অলরেডি হচ্ছে অন্ধকার নেমে আসতেছে। সো আমি আপনাদের ডিটেলসে খুবই সংক্ষেপে বলে দিব। তো প্রথমত হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে আসলে জায়গাটা করা, আপনারা দেখতেছেন পুরোটা জুড়ে হচ্ছে গার্ডেন, দেন হচ্ছে মেজ আছে। এই যে এরকম যে গাছগুলো দেখতেছেন, এরকম উপর থেকে দেখলে হয়তো দেখানো যেত মেজ। আর আমার সামনে যেটা দেখতেছেন নিচেরটা হচ্ছে একটা ফাউন্টেন, যেটার নাম হচ্ছে নেপচুন ফাউন্টেন। তার উপরে হচ্ছে গ্লোরিয়েট। তারপরে হচ্ছে আরও সামনে গেলে হচ্ছে আমরা রোমান রুইন্স পাবো, বাট হয়তো এখানে আমরা যেতে পারবো না কারণ অলরেডি অন্ধকার নেমে আসছে। আর হচ্ছে এখানে কিন্তু সব থেকে একটা প্রাচীন চিড়িয়াখানাও আছে। আই মিন কি নাই এই ক্যাসেলটার এখানে। তো আসলে ক্যাসেলটা অনেক বেশি ঐতিহাসিক এবং অনেক বেশি ফেমাস। তো এই ছিল সব কিছু শনবর্ন প্যালেস নিয়ে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে হয়তোবা এত কিছুর জন্য 1996 সাল থেকে হচ্ছে শনবর্ন প্যালেস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। আর কি বলবো, যাই হোক এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও হয়তোবা সামনে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সবাইকে বিদায়।